এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি অলরেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাবো একটু ডক্টরের কাছে। হঠাৎই ডাক্তারখানায় যেতে হচ্ছে কিছু ইমার্জেন্সির জন্য। তো আমরা বেরিয়ে পড়েছি, শুধু ডাক্তারখানাতেই যাবো না, আর কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমরা টোটোয় উঠে পড়েছি আর চলে এসেছি আমরা পুরোপুরি ডক্টরের চেম্বারেতে। এখানে চেক আপ করে নেবো, করা হয়ে যাবার পরও আমরা কোথাও একটু বেরোবো, কারণ সামনে আসছে আমার জন্মদিন। জন্মদিন মানেই হচ্ছে স্পেশাল কিছু কেনাকাটা। যদিও আমি জানি না কি কিনতে পারবো, কতটুকু এখানে পাবো, কারণ পাটনাতে আমার খুব একটা কালেকশন ভালো লাগে না। তো চলো, এখানে ডাক্তারের জন্য ওয়েট করছি। ডক্টর দেখানো হয়ে যাওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে, আমরা কোথায় যাই না যাই। তো হয়ে যাওয়ার পর দেখো বর এখানে বসে বসে ফোন ঘাঁটছে। তারপর গেছিলাম হচ্ছে একটু ট্রেন্ডসে। যদিও আমার এখন আর ট্রেন্ডসের কালেকশন খুব একটা পছন্দ হয় না, ভেবেছিলাম জুডিওতেই যাব, কিন্তু জুডিওতে অন্য একদিন যাব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। কারণ এখানে জুডিওতে একটু অন্য দিকে ছিল, মানে ডক্টরের চেম্বার থেকে উল্টো দিকেই ট্রেন্ডস ছিল, কিন্তু জুডিওটা পাটনা স্টেশনের দিকে ছিল। তো দেখেছো কত ঘোরাঘুরি করছে, কিন্তু কোনো কালেকশানই পছন্দ না। মুখ দেখে বুঝতে পারছো বেজায় বিরক্ত, কারণ কোনো কালেকশানই পছন্দ হচ্ছে না। অনেক ঘোরাঘুরি করেছি, ওপরে গেছি যেখানেতে শার্ট টি শার্ট ছিল, সেগুলোও কিছু ভালো লাগছিল না। যদিও বা একটা প্যান্ট পছন্দ হলো, সেই প্যান্টটার দাম দেওয়া ছিল 2000 টাকার, না 15 থেকে 2000-এর মধ্যে এরকম কিছু ছিল, যেটা দেখে বললাম থাক। তো চলে এসেছি, কিচ্ছু কিনিনি। বাইরে এসে আইসক্রিম খেলাম, কারণ এইখানের এই কুলফি মতন আইসক্রিমগুলো না খুব ভালো খেতে। পেস্তা থাকে, তারপর একটা লস্যি ফ্লেভারের থাকে, একটা নর্মাল থাকে, তো খুব ভালো খেতে লাগে। সেই ছোটোবেলায় যেমন সেই কুলফি আইসক্রিম খেতাম সেরকম। তারপর বাজার দোকান করে ফেললাম, করে সোজা চলে এসেছি বাড়িতে। বাড়িতে আসার পর রান্নাবান্না চাপিয়েছি, কিন্তু চিকেনের কী আইটেম করছি তার জন্য দেখতে হলে নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে হবে। টাটা।